আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা খুবই সুন্দর রেসিপি। ডিমের এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু এই রেসিপিটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 4টে বাটি নিয়েছি। এখানে আমি 4টে ডিম দিয়ে রেসিপিটা করব, সেজন্য 4টে বাটি নিয়েছি। আপনারা যতটা ডিম নেবেন সেভাবে করে বাটি নিয়ে নেবেন। আর এখানে যে কোনো বাটি নিলেই হবে বাড়িতে থাকা। এবার আমি বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো 4টে বাটিতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে বাটিতে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে বাটিতে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বাটিতে তেল সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম। তো এভাবে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি। এভাবে বাটিতে আপনারা ভেঙে নেবেন ডিমটা, দিয়ে এভাবে দিয়ে দেবেন। এবার এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। খুব বেশি না, অল্প অল্প দিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো এখানে কাঁচা পাকা মরিচ কয়েকটা কুচি করে নিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচটা দিয়ে দেবেন। এখানে আমি সব বাটিতে অল্প অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলেও খেতে ভালো লাগবে, সেজন্য দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা পেঁয়াজগুলো এভাবে করে কেটে নেবেন। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য দিলাম না। ডিমের বাটিগুলো রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখানে পানি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার। এবার টিস্যু পেপারের উপর বাটিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে টিস্যু পেপার দিলে কিন্তু পানিটা ফুটে ডিমের ভেতরে ঢুকবে না, সেজন্য টিস্যু পেপার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে তাহলে আপনারা কড়াই একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, তারপরে থালার উপরে বাটিগুলো দিয়ে দেবেন, বা স্ট্যান্ডের উপরেও আপনারা দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব, তাহলে ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব ডিমগুলো সেদ্ধ হয়েছে কি। সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে না। এবার ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলো ঠান্ডা হতে থাক। গ্যাসে আমি একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা এইভাবেই কুচি করে নেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ঘরে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এমনিতেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা হাফ চা চামচ করে দিয়ে দেবেন। এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিম ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এই পর্যায়ে আপনারা অল্প করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো।
তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আপনারা চাইলে এখানে দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, তাহলে শুকনো মশলাগুলো আর পুড়ে যাবে না। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন মশলাটা কষানো হতে থাক। এবার আপনাদেরকে বাটি থেকে আমি ডিমটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে ডিমটা। বাকি ডিমগুলো এভাবে করে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য এখানে 1 কাপ দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব বেশি ঝোল ভালো লাগবে না খেতে, হালকা একটু গ্রেভি থাকবে, তাতে করে খেতে সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভাপানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব ডিমগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন লবণটা ঠিক হয়েছে কি। যদি লবণ কম থাকে এই পর্যায়ে আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। ভাজা জিরার গুঁড়ো দিলেও কিন্তু হবে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এটা অতিথি আপ্যায়নও রান্না করে দিতে পারেন। ডিমের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার অবশ্যই রান্না করবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।